অপেক্ষা করতে করতে যখন অন্ধকার নেমে আসে তখন লিফট যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না চন্দ্রিকার কাছে। তাকে লিফট চাইতে দেখে সেখানে বাইক দাঁড় করায় 24 বছর বয়সী হরেশ চৌধুরী। হরেশকে নিজের পরিস্থিতি খুলে বলে চন্দ্রিকা, যা শুনে তাকে সুরক্ষিতভাবে হস্টেলে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সে। বাসস্ট্যান্ড থেকে হস্টেলের সেই লম্বা রাস্তায় কথোপকথনের মধ্যে হরেশের প্রতি ভালো ধারণা জন্মায় চন্দ্রিকার, আর হস্টেল আস্তে আস্তে দুজনের মধ্যে তাদের ফোন নাম্বারেরও আদান প্রদান ঘটে। তারপর থেকেই তারা একে অপরের সঙ্গে কখনো মেসেজ, আবার কখনো ফোনে কথা বলার মাধ্যমে যোগাযোগ রাখতে থাকে। এই কথা বলা থেকে প্রথমে দেখা সাক্ষাৎ ও ধীরে ধীরে ভালোবাসা পরিণতি পায়। তাদের মধ্যে বেড়ে ওঠাই সম্পর্কের শুরুতেই হরেশ চন্দ্রিকাকে জানায় যে সে বিবাহিত ও তার একটি সন্তানও রয়েছে, তবে এখন আর তার স্ত্রীর সঙ্গে তার আর কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। হরেশের এই সততার কারণে তার প্রতি শুধু ভালোবাসাই নয়, বিশ্বাসও বেড়েছিল চন্দ্রিকার। তাদের সম্পর্কের গভীরতা ক্রমে বাড়তে থাকে। একসঙ্গে ঘুরতে যেতে থাকে তারা, কখনো মাউন্ট আবু, আবার কখনো মহেশনা ঘুরতে যায় তারা। সারাদিন নিট পরীক্ষার প্রস্তুতি আর সন্ধেবেলায় অবসর সময়ে হরেশের সঙ্গে সময় কাটাতো চন্দ্রিকা। যেখানে সমস্ত কিছু ছিল এত সুন্দর, সেখানে মাত্র 3 মাস পর এমন কি ঘটলো যা চিরতরে বদলে দিল চন্দ্রিকার ভাগ্য?